تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দক্ষিণ সুতারপাড়া ফকিরবাড়ি জায়ে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত 14তম ইসলামী মহাসম্মেলন 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আব্দুল আল বাকি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন মাওলানা তাফাজ্জুল হক জগন্নাথপুরী, মাওলানা মুফতি আলাউদ্দিন সাহিব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গতকালকে মাহফিল বেশি দূরে ছিল না, রাত্রে মাহফিল ছিল হলো খুলনা। কোথায় ছিল? খুলনায় রাত 1টায় প্রোগ্রাম শেষ করে ওখান থেকে বের হয়েছি। এখন বলুন করিমগঞ্জ কোথায়, আর আমি আসলাম কোথায়? করিমগঞ্জ তো বহু দূর এখান থেকে, নাকি না? আমার কাছে মনে হচ্ছে না যে আজকে আমি করিমগঞ্জ আসছি, এরকম মনে হচ্ছে না। মানে এলাকায় কোন চেয়ারম্যান অথবা এমপি কেউ আছে কিনা, মানে আমার কাছে এরকম মনে হচ্ছে। এত দুর্দশা, কঠিন। শুনেছি হাওড়ে
হাওড়ে শুনেছি অনেক কাজ হয়েছে, কিন্তু সেই কাজের ছোঁয়া এই এলাকায় লাগে না, এলাকায় তেমন লাগে নাই মনে হয়। রাস্তা দিয়ে যখন আসলাম মনে হলো এ তো পুলসিরাত ফেল, এত জটিল রাস্তা। যাই হোক, এরপরও আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বসতে পেরেছি এমন একটি সুন্দর আয়োজনে। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আসআলুকা আল হুদা আল হুদা ওয়াত তুকা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল আফাফ ওয়াল গিনা। ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আইন্নি আইন্নি আলা আলা যিকরিকা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ওয়া হুসনি ইবাদাতিকা। ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আরেকটু আগে আসতাম, কিন্তু গোটা রাস্তায়, গতকালকে তো শুক্রবার ছিল যদিও, কিন্তু এরপরেও পদ্মা ব্রিজ সেখানেও জ্যাম ছিল, তারপর গাজীপুরের চৌরাস্তার এখানেও জ্যাম ছিল। তো ভাবলাম তো আমি তো কিশোরগঞ্জ চলে আসছি, কিশোরগঞ্জ থেকে এতটুকু আসতেও বিশাল, আমি ভাবিনি যে এত ভিতরে এত সময় এখানে লেগে যাবে। যাই হোক, আমরা সালাতুল আসরটা আজকে আমরা নির্দিষ্ট সময়ের চাইতে একটু পরে আমরা পড়ব। আপনারা কেমন মনে করেন বলেন? ইনশাআল্লাহ। পরামর্শ দেন আমাকে, কোনো সমস্যা নাই তো? না। আবার ফতুয়া দিবেন না যে হুজুর নামাজ বাদ দিয়ে ওয়াজ করে, এরকম করবেন না তো? আবার আমরা মুক্তাজায়ে হাল অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা একটু আজকের সালাতুল আসরটা নির্দিষ্ট সময় যেটা 4:30টায় যেটা হয়, 4:30টায় তো নামাজ নাকি? হ্যাঁ, আচ্ছা, সেখানে হ্যাঁ 4:30টার জায়গায় 4:45টার জায়গায় আমরা 5টায় আমরা এখানে নামাজটা আদায় করি। ইনশাআল্লাহ। কারো কোনো ক্লেম নাই তো? আবার না। আচ্ছা, এটা বলে নিলাম, কারণ একা কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভিতরে আল্লাহ বারাকাত দেন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আগে যিনি কথা বলেছেন অত্যন্ত মজার মানুষ, খুব হাসি খুশি, মিঠা মেঠা কথা, তারপরে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা তিনি বলেছেন দীর্ঘ সময় ধরে। আমি তার কিছু আলোচনা আমি পাশে বসে যতক্ষণ বসেছিলাম ততক্ষণ শুনলাম। কথার মধ্যে অনেক মজা আছে, একটা আনন্দ আছে। আল্লাহ তুমি আমাদের যারা মাওলানা তোফাজ্জল হক জগন্নাথপুরের সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও, আমিন। জেনে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে একটা জাতিকে প্রথমে পাঠিয়েছিলেন, জিন জাতিকে। এই জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আগে জিনের কথা আসছে। আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়ান নাস, সিরিয়াল জিন, জিন জাতিকে পাঠিয়েছেন। পর্যায়ক্রমে আল্লাহ পাক মানুষকেও পাঠিয়েছেন। জিন তো মনে হয় কিশোরগঞ্জে নাই, আসতে বলে আছে। আছে না নাই? আচ্ছা, কিন্তু জিনদের জিনে হায়াত তো ধরলে অনেক লম্বা, জন্য আর কি বলে না। 1500 বছর, 2000 বছর, বিশাল লম্বা ওদের হায়াত। আমার নবীর কাছে কিছু জিন এসে কোরআন শুনে বললো ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনলাম। সেই জিনগুলো ছিল হলো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সময়, অনেক আগের ছিল তারা। অনেক বয়স্ক জিন এই পৃথিবীতে কিন্তু এখনো আছে। আগের যুগের মানুষও বাঁচত বেশি দিন,
আমাদের আব্বা যিনি, সবার বাপ, কে বলেন? বলেন কে? 50 বছর বাঁচছেন? কত বছর? এই তো অস্ত সবাই পারেন। কয় হাজার? 1000 1000 বছর। তাহলে আমার বাপ 1000 বছর হায়াত নিয়ে পৃথিবীতে আসছে। আমার কত? আমাদের সর্বোচ্চ হায়াত 120 বছর হতে পারে, 130 বছর আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। এই পর্যন্ত 130 আমি দেখেছি। 30 বছর পর্যন্ত এখনো পৃথিবীতে মানুষ বেঁচে আছে অথবা মারা গেছে, কিন্তু 130 আমি ক্রস করতে দেখিনি। ধরুন 150 বছরই ধরে। আর আগের যুগের মানুষ বেঁচে থাকতো 1000 বছর। আমাদের পিতা আদম আলাইহিস সালাম তিনি 1000 বছর বেঁচে ছিলেন। তো এই যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে পাঠালেন এবং সাথে অসংখ্য মাখলুকাত, আমরা যে 18,000 মাখলুকাত বলি এটা ভুল। মাত্র 18,000 মাখলুকাত দুনিয়াতে আছে। সমগ্র জগতে আপনি যদি একটু নজর দেন, লক্ষ লক্ষ প্রাণী। সুন্দরবনে চলে যান, হাজার হাজার প্রাণী। আপনি বিভিন্ন বন জঙ্গলে আপনি বিচরণ করে দেখেন, প্রযুক্তিকে ইউজ করে অসংখ্য প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন, যার কোনো সংখ্যা মানুষ বলতে পারবে না। এই অসংখ্য মাখলুকাতের মধ্যে কোন মাখলুকাতের বিচার হবে না, শুধু বিচার হবে দুটো মাখলুকের। কে বলেন? জিন এবং ইনসান। জিন, ইনসান। মানুষেরও বিচার হবে, জিনের বিচার হবে। জিন তৈরি হলো আগুন দিয়ে। জিন তৈরি কি দিয়ে বলেন? আগুন। মানুষ তৈরি কি দিয়ে? দাম বেশি খায় মানুষ। রকম মাটির দাম, জিনের দাম নেই, আগুনের দাম নেই। আগুন যদি না থাকে আপনি জ্বালাবেন কেমনে? তবে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের থেকে এসেছিল একটা, যার নাম হলো আযাজিল, ইবলিস। সে কি বললো? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর ওকে বানিয়েছো হলো মাটি দিয়ে। আমি ওকে কেন মানবো? আমি ওকে কেন গ্রহণ করব? এদিক থেকে মর্যাদার দিক থেকে, শরাফতের দিক থেকে আল্লাহ পাক মানুষকে বেশি মর্যাদা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মূল শয়তান কোন জাতের? কম এই তো ফাইন উত্তর দিয়েছেন একজন। খালাকতানি মিন নার। মূল শয়তানটা কোন জাত? জিন। জিন জাতের। শয়তান খুব মারাত্মক। শয়তান বলে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান বলে তোমার বান্দাদের আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, সব দিক থেকে পাকড়াও করব, পথভ্রষ্ট করার জন্য চেষ্টা চালাবো। আল্লাহ বলছেন পারবি না তুই, কারণ আমার বান্দাগুলো আমার কাছে আশ্রয় চেয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা আশ্রয় চাইতেছি কার কাছে বলেন? আমাকে আশ্রয় দেবেন কে? আমার একমাত্র আশ্রয়ের দাতা কে? আমার একমাত্র নিরাপত্তা দাতা কে? আল্লাহ পাক। এই ইবলিস, এই শয়তান আমার আব্বা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য জান্নাত পর্যন্ত ঢুকেছিল। জান্নাতে ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়েছিল। তো সেই শয়তান তো মনে হয় করিমগঞ্জ চিনে না, এই গ্রামে মনে হয় আসে না। এই গ্রামে আসে? বলেন শয়তান আসে কি আসে না? বলেন আসে। শয়তান কি করে জানেন? এটা হাদিস, সহিহ হাদিস। ফজরের একটু আগ দিয়ে সব বান্দার শিওরে এসে বসে পড়ে
আমার নবীজি বলেছেন, হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমল করবেন, শুনবেন। আমার নবীজি বলেন, প্রত্যেক দিন প্রত্যেক রাত্রি ফজরের একটু আগ দিয়ে শয়তান চলে আসে বান্দার কাছে, প্রত্যেক বান্দার শিওরে আসে, এসে মাথায় হাত বুলায়া বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। আমার বন্ধুগণ, এই ওয়াজটা কিন্তু শয়তান করে। সেই সময় শয়তান করে কি তার পক্ষ থেকে 3টা গিট মেরে দিয়ে যায়। 3টা গিট মারে। কি মারে? গিট, এলাকায় কি বলে? গিরো দেওয়া। গিরো, গিরো, গিরো মারে। হ্যাঁ, গিট, গিট মারা মানে জাস্ট ওই যে দড়ি দিয়ে যে বাঁধে, এটাকেও কি বলে? হ্যাঁ, গিট বলে। আমি তো তোফাজ্জল ভাইয়ের মতো ওয়াজ করতে পারবো না। ধরো কই চলে গেছে। এত সুন্দর করে মজা করে এলাকার ভাষায় কথা বললো, তো খুব সুন্দর লাগছে আমাদের। এক একটা ফুলের এক একটা মধু আছে না? এক একটা ফুলের কিন্তু এক একটা মধু। আপনার এই মাহফিল করে আমার আগামীকালকে মাহফিল কোথায় জানেন? সিলেট। খুব কাছে না? খুব কাছে। আমাদেরকে দৌড় মারতে হয়, গোটা দেশ যেতে হয়। তো চট্টগ্রামের প্যারেড ময়দানে 18 বছর মাহফিল বন্ধ ছিল, ফেরেশতারা বন্ধ রাখছিল। শয়তানে না, ওদেরকে ফেরেশতাই বললাম। কেন? ফেরেশতাও দেখা যায় না, এখন এদেরকেও দেখা যাচ্ছে না, এই জন্য ফেরেশতা কইছে। ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক। খুব আতঙ্করি করেছে, অনেক কিছু করেছে। 18 বছর মাহফিল বন্ধ ছিল। এই দেশের সবচেয়ে বড় মাহফিল, এই দেশের ইতিহাসের সবচেয়ে বড় মাহফিল হচ্ছে চট্টগ্রামের প্যারেড ময়দান, যেখানে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ দীর্ঘ 29 বছর 77 থেকে 2006 সাল পর্যন্ত রেগুলার করেছেন। এবছর 27 জানুয়ারি শুরু হয়েছিল, গতকাল 31 জানুয়ারি শেষ হয়েছে। আমি ছিলাম প্রথম দিন। আমি মঞ্চে বসেই শুধু এতটুকু আমার খারাপ লাগছিল, হারে এই মঞ্চ যা, এই চেয়ারে যিনি বসবেন তিনি আজকে নাই। তিনি তো নাই, ঠিক আছে, উনি যদি স্বাভাবিকভাবে চলে যেতেন আমাদের আফসোস থাকতো না, কিন্তু ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। ওনাকে ইনজেকশন পুশের মধ্য দিয়ে তাকে পরিকল্পিত নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। তদন্ত হওয়া দরকার। সব বিচার হওয়ার আগে আমি তো মনে করি এই কিংবদন্তি আল্লামা সাইদের হত্যার বিচারটা সবার আগে করা দরকার। ওরা যদি 53 বছরের নাটক যদি এখনো দেখায়, এটা হালে জীবন গেল। 5 আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আমার আপনার সন্তানরা জীবন দিল, তাজা রক্ত, তো রক্তের ঘ্রাণ এখন আছে না নাই? আছে। প্রতিটি অন্যায়ের বিচার না হলে অন্যায়ের পরিমাণ কমবে না বাড়বে? বাড়বে। বাড়বে। বিচার হওয়া দরকার, আমরা দাবি করছি। সম্মানিত বন্ধুগণ, সেই মাহফিল শুরু হয়েছে। সিলেটের মাহফিল বন্ধ ছিল, শুরু হয়েছে। যত বড় বড় জাতীয় মানের যে প্রোগ্রামগুলো সব চালু হয়েছে। ওরা চেয়েছিল কি জানেন? কোরআনকে আমরা বন্ধ করে দেব, কোরআনকে আমরা অচল করে দেব। কিন্তু কোরআন যারা অচল করতে যাবে তারাই অচল হয়ে যাবে। অচল হয়েছে কিনা বলেন? শেষ পর্যন্ত ভালো বিমানটাও চটে নাই, ভাঙ্গা হেলিকপ্টারে করে চলে গেছে। ভাইরে, জুলুম করে সব চলে না। জুলুম করবেন, ধরা খাবেন। অহংকার করবেন, ধরা খাবেন। জুলুম আল্লাহ পাক বরদাস্ত করেন না, অহংকার আল্লাহ পাক বরদাস্ত করেন না। বলেন তো, আমরা কি যুদ্ধ দেখছি? আমাকে যুদ্ধ দেখছে মনে হয় না। 71 সালে আমার মায়েরই বিয়ে হয় নাই, আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে। বলেন এটিকে মানায়? হ্যাঁ, টুপি দেখলেই রাজাকার। শেষ পর্যন্ত ওই ছাত্র আন্দোলন করলো, বলল আমরা কোটা চাই না, কোটাকে বাতিল করা হোক।
শেষ পর্যন্ত তাদেরকে বলল, আমরা কি রাজাকারের নাতিপুতিকে চাকরি দেব? কে আসতে কাও কেন যুবকরা? ঠিক। শোনো নাই কথা, শোনো নাই? জি। একটা মাত্রা আছে তো, একটা মাত্রা আছে, একটা মাত্রা অতিক্রম করলে আল্লাহ ছাড় দেন, ছাড় দেন, লাগা দেখি কি করিস কর, ছেড়ে দেন না। তার বাস্তব প্রমাণ আল্লাহ পাক এই দেশের ইতিহাসে দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট ছিল না, এদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিবি, এসবি, ডিজিএফআই, কারো কাছে এই তথ্য ছিল না যে দেশের এই পট চেঞ্জ হয়ে যাবে। হঠাৎ করে ওরাও টের পায় নাই কি থেকে কি হয়ে গেল। ঠিক। এই কি থেকে কি হলো এটা করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোন কাজের সিদ্ধান্ত নেন সময় লাগে না, শুধু বলেন হও, মাইক্রো সেকেন্ডের আগে সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায়, সঙ্গে সঙ্গে ঘটায় দেন। তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, আমি খুবই খুশি যে এই প্রত্যন্ত অঞ্চলে দিনের বেলার কর্মব্যস্ত মানুষগুলো সব কাজ ফেলে রেখে কোরআন শোনার জন্য হাজির হয়ে গেছেন। আপনারা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দুর্গম পথে এই মাহফিলের উপস্থিতি এটা এক অত্যন্ত ইতিবাচক দিক, খুব সুন্দর একটি ইতিবাচক দিক। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মাহফিলটা কত বছর চলে? 14 বছর। মাহফিলের বয়স তো কম না, মোটামুটি ইয়াং হয়ে গেছে, শিশু আর নাই। 14 বছর মানে কি অনেকটা তারুণ্যের দিকে যাচ্ছে, যৌবনের দিকে যাচ্ছে। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে শয়তান এলাকা চিনে তো নাকি? আমাদের সবচেয়ে বড় যুদ্ধ হলো শয়তানকে হারাতে হবে। শয়তানকে কি করতে হবে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। এই শত্রুকে, এই দুশমনকে যেমন করে হোক পরাজিত করতে হবে, ওকে হারিয়ে দিয়ে আমাকে বিজয়ী হতে হবে। যে ফজরে ওঠে না সে কি শয়তানকে বিজয়ী করলো না পরাজিত করলো? বিজয়ী করলো। বলেন 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 বলেন। বিজয়ী করলো না? আমি হেরে গেলাম শয়তানের কাছে। শয়তান এসে কি করে? মাথার চুলগুলো আস্তে আস্তে দেয়, মাথার চুলে হাত দেয় আর বলে তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। কয়টা গিট মারে বলেন? মনে আছে আপনাদের? 3টা গিট মারে। এই 3টা গিট মেরে সে চুপ করে চলে যায়। আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, শয়তানের ওই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, 3টা আমল সঙ্গে সঙ্গে শুরু করে দাও। তুমি কি করবে? প্রথমে তুমি বিছানা থেকে নিজের পিঠটা সরায় নিয়ে বসে পড়বে, ঘুম থেকে বসবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে শয়তানের ওই 1 নাম্বার গিটটা সঙ্গে সঙ্গে ছুটে যায়। নাম্বার 2 হলো শয়তানের 2 নাম্বার গিটটা ছুটাতে হলে বিছানা থেকে উঠে সুন্দর করে ওযু বানায় নাও। সুন্দর করে ফরজ ওযু সম্পন্ন করলে পরে শয়তানের 2টা গিট ছুটে যাবে। বান্দা যখন ওযু বানায়, যখন হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যায়। আর নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে 3 নাম্বার গিটটাও ছুটে যায়। আগামী 24 ঘন্টা শয়তান এই বান্দার কাছে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। তাহলে আমার দিনটা শুরু হবে কার গিট ছুটাতে হবে? শয়তানের। মানে কার গিট ছুটাতে হবে? সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি এই এলাকায় কম না বেশি? কম। জোহরের মুসল্লি বেশি। তাহলে মুসল্লি কোনটা বেশি হওয়া দরকার বলেন তো? বলেন বলেন কোনটাতে? ফজর। ফজরের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আগের তুলনায় এখনকার মসজিদগুলো অনেক সুন্দর হয়েছে, মসজিদগুলো পাকা হয়েছে, আর নামাজিগুলো কাঁচা হয়ে গেছে। মুসলমান কাঁচা হয়ে গেছে, নামাজি কাঁচা। মসজিদ পাকা,
এমনও মসজিদ দেখা যায় ফজরের সময় 3 জন মুসল্লি ওঠে, ইমাম একজন, মুয়াজ্জিন একজন, খাদেম একজন। এই 3টার চাকরি না থাকলে এই 3টাও থাকতো না। বাস্তব বলছি, কিন্তু আমি অবাস্তব কিছু বলছি না। আর কিছু বুড়া মানুষ আসে মসজিদে। আচ্ছা, মসজিদে কেন? বাবা বুড়ি মরে গেছে, তো বুড়ি মরে গেছে, আমি কি করি? আর বুড়ি নাই, এই জন্য আসছে মসজিদে। এই হলো মসজিদের কিছু কিছু এলাকার মসজিদের হালত, মসজিদের দশা। অথচ আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো, আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো ফজরের মুসল্লি জোহরের চাইতে বেশি হবে মসজিদে। সব মুসল্লি ভরে যাবে মসজিদে, কারণ মুসল্লি সব বাড়িতে ছিল। ফজরের সময় আজান দিলে কোথায় যাবে? মসজিদে চলে যাবে। আমার বন্ধুগণ, সেই নামাজের আজকে কোনো খবর নাই। দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2024 সাল, 53-54 বছর চলতেছে। আজ 54 বছর শেষে স্বাধীন বাংলাদেশ আমরা এটাই রেজাল্ট পেলাম। জরিপ এসেছে এই দেশের মুসলমানদের শতকরা 5 জন নামাজ পড়ে, বাকি 95 জন নামাজ পড়ে না। নামাজের সংখ্যা হলো শতকরা 5%। এটা কি ইতিবাচক না নেতিবাচক? নেতিবাচক। নেতিবাচক। এমনটা তো হওয়ার কথা ছিল না। মুসল্লি কম কেন? 5% মুসল্লি কেন? মূল উত্তর যদি নিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি তুমি মুসলিম, তুমি নামাজি। আমি তোমাকে জানাচ্ছি, এই জগতে আমি যাদের হাতে শক্তি দেব, পাওয়ার দেব, ক্ষমতা দেব, শাসন ক্ষমতা যাদেরকে দেব, 14 দফা না, 9 দফা না, 18 দফা না, 19 দফা না, আমি আল্লাহ তাদের জন্য দিয়ে দিলাম। ও রাষ্ট্রপতিরা, তোমাদের জন্য 4 দফা দিয়ে দিলাম। এই 4টা দফা যদি রাষ্ট্রীয় পর্যায়ে তোমরা কায়েম করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশ জমিনের সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ খুলে খুলে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর। এই 4টা হুকুম কি? তার মধ্যে 1 নম্বর হুকুম হচ্ছে নামাজ। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে খেলাফত দান করব, যাদেরকে ক্ষমতা দেব, যাদেরকে পাওয়ার দেব, যাদের কণ্ঠবটে আইন পাস হয়, এমন দায়িত্ব আমি যাদেরকে দেব, তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে পরে আমি আল্লাহ, আমি আমার পক্ষ থেকে 4টা দফা চাই। নাম্বার ওয়ান হলো, প্রত্যেক বালেগ পুরুষ এবং বালেগা নারী সবার জন্য নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া, নামাজ কায়েম করা। নামাজ কি করা? নামাজ কায়েম মানে হলো, প্রধানমন্ত্রীর পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, এমপিদের পিছনে জনগণ নামাজ পড়বে, সচিবদের পিছনে তার নিম্ন পদস্থ কর্মকর্তারা নামাজ পড়বে। প্রত্যেকটা জায়গায় নামাজ কেন্দ্রিক সবকিছু নিয়ন্ত্রণ করবে। কাজের অধীনে নামাজ হবে না, নামাজের অধীনে কাজ হবে। এরকম করে প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে। এমন আইন যদি আজ থেকে 50 বছর আগে যদি কেউ পাশ করতো, আমার দেশের ফলাফল হলো, বেনামাজি ছিল 45, বেনামাজি ছিল 95%, সেই বেনামাজি 95% হতো নামাজি মুসলমান, আর বড় জোর বেনামাজি মুসলমান থাকতো মাত্র 5% মুসলমান। ঠিক কিনা? দেখলাম তো 54 বছর সবাই মুসলমান দাবি করেছে, আমরা মুসলমান, তাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু কেউ ক্ষমতার মসজিদে চড়ে তারা ন্যূনতম নামাজের আইনটা তারা পাশ করতে পারেন। অতএব কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর, সব থেকে শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর দ্বীন ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো। আল্লাহ কবুল করুন। এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে বন্ধু আমাকে নামাজের কথা বলে না,
যে বন্ধু আমার পরকালে কাজে আসবে না, যে বন্ধু আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যে বন্ধুর দিকে তাকালে আমার পরকালের কথা মনে হবে না, সেই সমস্ত লোক আমার কোনোদিন বন্ধু হতে পারে না। ঠিক। যে দল আমাকে চরিত্রবান হতে শিখায় না, যে দলের দলীয় কার্যক্রমের মধ্যে নামাজের কোনো কর্মসূচি নাই, যে দলের জনসময় গেলে পরে জোহর লাগে না, আসর লাগে না, মাগরিব লাগে না, এশা লাগে না, যে দল করতে গেলে হাতে নাড়ি তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। সত্যিই তো তাই। কি আপনি কি আমার সঙ্গে একমত? ঠিক সবাই কি একমত? ঠিক। দুনিয়াতে যারা কাউকে নেতা বানাবে, এই নেতা তো দুনিয়াতে শেষ হবে না তো। আল্লাহ বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। আমার কথা কি ক্লিয়ার? কি তাহলে নেতা নির্বাচনে চিন্তা আছে না নাই বলেন তো? সে আপনার নেতা যদি চরিত্রহীন হয়, সেই দিন ওই নেতা সহ আপনি আল্লাহর আদালতের সামনে হাজির হবে। লাগবে নেতা কর্মীর মারামারি, ওই জায়গায় দুনিয়া তো মারামারি করছে, যে ওখানে কেউ মারামারি লাগবে। হ্যাঁ হ্যাঁ লাগবে। যখন বলা হবে তো আজকে তোমরা জাহান্নামে কেন, বলবে এই সমস্ত নেতারা আমাদের কি পথভ্রষ্ট করেছে। নেতাদেরকে ডাকা হবে, নেতারা বলবে আমাদের কথা সে শুনলো কেন, গন্ডগোল শুরু হয়ে যাবে। শেষ পর্যন্ত কর্মীরা বলবে আল্লাহ আমরা জাহান্নাম যাচ্ছি, ভালো কথা, ওরাও তো জাহান্নাম যাবে, ওদেরকে ডাবল শাস্তি দিও। রাগের ছালে কি হবে? ডাবল শাস্তি দিও। লাভটা কি হলো? আর আপনার নেতৃত্বের সাথে যদি